গুড মর্নিং গাইস। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি মামাবাড়ি যাবো বলে। দাদু দিদার খুব শরীর খারাপ, তাই দাদু দিদাকে দেখতে যাব। এ দেখো বাবা বাজার করে এনেছে, তো ওই কিছু সবজি আর একটা হরলিক্স কিনেছে, দাদু দিদাকে দেখতে যাবে তাই। এই দেখো আমরা ট্রেনে চলে এসেছি, এখন ট্রেনে করে মামাবাড়ি যাচ্ছি নবদ্বীপ। আমার মামাবাড়ি হচ্ছে নবদ্বীপ। তো আমি আর মা আর কি যাচ্ছি ট্রেনে এখন। প্রায় জানো তো গাইজ দুপুর হয়ে যাচ্ছিলো, দাদা বৌদি আগেই চলে গেছে, বাট বাবা তো মাকে যেতেই দিচ্ছিল না। তাও আমি জোর করে মাকে নিয়ে এসেছি যে চলো। তারপর দেখো নবদ্বীপ স্টেশনে নেমে পড়লাম। এই যে আমার মা দেখতে পাচ্ছ, মা যাচ্ছে আর আমি পিছনে ছিলাম, ভিডিও করছিলাম। তো দেখো গাইজ, তোমাদেরকে দেখাই নবদ্বীপ স্টেশনটা আগে কীরকম একটা ছিল, বাট এখন নবদ্বীপ স্টেশনে আসবে এতটা সুন্দর হয়েছে নবদ্বীপ স্টেশনটা, জানো তো। দেখো কত সুন্দর সুন্দর ছবি আঁকা আছে কৃষ্ণ ঠাকুরের, রাধা কৃষ্ণ, আরও অনেক কিছু দেখতে পাচ্ছ। কি বলবো গাইজ, জাস্ট অসাধারণ লাগে। আর জানো তো নবদ্বীপ স্টেশনে লিফট হয়েছে, কত সুন্দর। আর এই দেখো ট্রেন থেকে নেমে আমি আর মা হেঁটে যাচ্ছিলাম। তো দেখো এই দেখো হেঁটে হেঁটে যাচ্ছি। আর জানো তো গাইজ, যাওয়ার সময় না রাস্তায় দেখছি কি হনুমান, দেখো কত কিউট না। আমার না খুব ভালো লাগে, জানো তো। আমি তো ভিডিও করতে যাচ্ছি জুম করে, আর জানো তো মানে হনুমানটা আমার দিকে তেড়ে আসছিল, আমি তো ভয় পেয়ে গেছি ভীষণ। তারপর দেখো আমি হাঁটছিলাম, মাকে বললাম একটু ভিডিও করে দাও, তো মা ভিডিও করতে চাইছিল না। তা যাই হোক, মা বাড়ির রাস্তায় আর কি দেখো চলেই এসেছি প্রায় আমার মা বাড়ি। তো এটা হচ্ছে মা বাড়ির সামনের রাস্তা। আর এই দেখো মা বাড়ির পাশেই রাস্তা থেকে বেরিয়েই এই যে দেখতে পাচ্ছ মন্দির, খুব সুন্দর মন্দিরটা। তো এই দেখো এখন হচ্ছে গিয়ে আমার মা বাড়ি চলে আসলাম। এই দেখো চলে এসেছি আমার মা বাড়ি, কী মজা। এই আমার মতো মা বাড়ি যেতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার তো খুব ভালো লাগে। তো এসে দেখছি দিদা বাসন মাজছে, দেখো। আর এই যে মা প্রবেশ করলো ভিতরে। তো আমি আবার একটু ছাদে চলে আসলাম ভিডিও করার জন্য। তো দেখো ছাদে জাস্ট অসাধারণ লাগছিলো, ছাদের চারপাশ থেকে পরিবেশটা। তো দেখো এখন হচ্ছে দুপুরে মাছ রান্না করেছিল, ডাল করেছিল, ভাজা করেছিল, বাট আমি দেখো চিকেন হলে আমার আর কিছু লাগে না, তাই জাস্ট আমি আমার পছন্দের লেগ পিস চিকেন নিয়ে নিলাম আর সাথে শসা। এই দিয়ে আমি এখন খাবো। সবার খাওয়া হয়ে গেছে, বৌদি এসছে, মাসির ছেলের বউ, তো ওদের সবার খাওয়া হয়ে গেছে। তো আমি দেখো এখন খেতে বসেছি। দেখো ভাতটা মাখিয়ে নিলাম সুন্দর করে। গাইস চিকেনের সাথে কার কার আলু খেতে তোমাদের ভালো লাগে? আমার তো আলু না হলে একদমই চলে না, আমার আলু খেতে খুব ভালো লাগে, চিকেনের সাথে বলো মাটনের সাথে বলো। তো দেখো আমি এখন খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে দাদু বলল যে চল জামা কিনতে যাব। দাদুর তো ভীষণ শরীর খারাপ, তো আমি বললাম, বৌদি বলল যে এবার জামা দিতে হবে না, দাদু তাও শুনবে না। তো দেখো আমি, বৌদি আর দাদু, দেখো আমরা তিনজনেই আর কি দোকানে চলে আসলাম। দাদু কারোর কথা শুনবে না, আমার তিন বৌদিকে শাড়ি দেবে আর আমাকে জামা। যাই হোক, তো দেখো শাড়ি দেখছিল আমার তিন বৌদির জন্য, মানে আমার নিজের একটা বৌদি আর দুই মাসির দুটো ছেলের বউ। তো আমার নিজের বৌদি আসেনি, বলেছিলাম আসেনি, আর আরেকটা বৌদি, ওই বৌদিটা আসেনি। তো দেখো আমার এই বৌদি হচ্ছে গিয়ে অনেক শাড়ি আছে, তাই জন্য বৌদি জামা নিচ্ছিল, আমিও জামা নিয়েছি, বৌদিও জামা নিয়েছে, আর দু বৌদির জন্য দুটো শাড়ি আর একটা। এই দেখো এই জামাটা কত সুন্দর দেখতে পাচ্ছ, এই জামাটা ভালো লাগছিলো, বাট পুজোর জন্য কেমন একটা। আর এই দেখো এই জামাটা তাও যথেষ্ট ভালো লাগছিলো, বৌদি বলছিল তুই এটাই নেই। তো এই জামাটাও দেখালো, আমি না জানো তো গাইস আমার পছন্দই হচ্ছিলো না, বলছি আরও দেখাও আরও দেখাও। তো দেখো ফাইনালি যে এই জামাটা আমার বৌদি নিয়েছে আর এই জামাটা আমি নিয়েছি। আর এই দেখো হলুদ, আমার দাদুর তো হলুদ ভীষণ পছন্দ, আমারও খুব পছন্দ। তো আমার দেখো বৌদিদের জন্য আর একটা মাসির জন্য, যাই হোক তিনটে শাড়ি নিল। আর এদিকে বৃষ্টি পড়ছিল, আমরা দোকানে আটকে